8ই ডিসেম্বর নারকেলডাঙ্গা মেইন রোডে কলকাতা জুট মিল ওয়ার্কার ইউনিয়নের উদ্যোগে হয়ে গেল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। সেখানে 200 জন মানুষের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় ও গ্লুকোমা টেস্টিং ছানি অপারেশন করা হবে ফেকু পদ্ধতিতে 100 জনকে। আজ 8ই ডিসেম্বর ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং অভিযানে 3 জন শহীদ বিনয়, বাদল, দীনেশকে স্মরণ করা হয় ও তাদের শ্রদ্ধা জানানো হয়। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রেয়া পাণ্ডে, উত্তর কলকাতার আইএনটিটিউসির সভাপতি ও মেয়র পরিষদ স্বপন সমাদ্দার, ক্যালকাটা জুট মিলের সম্পাদক সুখান যাদব, উত্তর ক্যালকাটা জেলার আইএনটিটিউসির সম্পাদক বিশ্বজিৎ দাশগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি অসিত সরকার, এক্স পৌরমাতা স্বপ্না দাস, শর্মিষ্ঠা পান, চন্দন চক্রবর্তী ও সমরেন্দ্রনাথ দাস। আপনি উত্তর কলকাতা জেলার অন্তর্গত যে কলকাতা জুট মিল রয়েছে, সেই জুট মিলের যে ওয়ার্কার্স ইউনিয়ন আর আইএনটিটিউসি অনুমোদিত, তারা আজকের দিনটাকে বেছে নিয়েছিল এই কারণে যে আজকের দিনে দাঁড়িয়ে 1930 সালে বিনয়, বাদল, দীনেশ একটা ত্রয়ী সম্মিলিত ইংরেজ সরকারকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করবার লক্ষ্য নিয়ে তৎকালীন কর্নেল সিমসন সাহেবকে হত্যা করবার পরিকল্পনা করে রাইটার্স বিল্ডিং অভিযান করেছিল এবং সেখানে আজকের দিনে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন পটাশিয়াম সাইনাইডকে বাদল গুপ্ত। আরও 2 জন কিছুদিনের মধ্যেই তারা মারা গিয়েছিলেন, কারণ তারা মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছিলেন। তাই আমি ক্যালকাটা জুট মিল ওয়ার্কার্স ইউনিয়ন যখন আমাদের প্রস্তাব দিল যে আমরা এই দিনে একটা বিশাল সুবিশাল আই ক্যাম্প করবো, যে আই ক্যাম্পে চোখের দুরারোগ্য রোগ বলতে গেলে গ্লুকোমা টেস্টিং এবং যে ক্যাটারাক্ট অপারেশন অর্থাৎ ছানি অপারেশন, এই যে বিশাল সুবিশাল ক্যাম্প করব, সেই দিনটাতে সেই স্থানটাকেই আমরা দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের আজকের যে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং অভিযানে অংশগ্রহণ করেছিল যে বীর বিপ্লবী 3 সন্তান, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচিটা আমরা এখানেই একই জায়গাটাকে ঠিক করেছি আমাদের রাজ্য এবং জেলা কমিটির নেতৃত্বকে আলোচনা করে। কারণ মানে আজকের দিনে দাঁড়িয়ে ঐতিহাসিক যে আক্রমণ হয়েছিল সেটাকে আরও বেশি আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হলাম, কারণ এখানে এই অঞ্চলে এই কর্মসূচিতে বহু মানুষের সকাল থেকে সমাগম রয়েছে। এই কারণেই আজকের দিনটাকে আমরা স্মরণীয় করে এই অঞ্চলে এই কর্মসূচিটা পালন করলাম। চক্ষু পরীক্ষা শিবিরে ইতিমধ্যেই প্রায় 200 থেকে 250 জনের নাম নথিভুক্ত হয়ে গিয়েছে, আরও লোক লাইনে দাঁড়িয়ে আছে। আমরা আশা করছি যে বিকেল 4টে পর্যন্ত এই ক্যাম্প চলবে। এই ক্যাম্পে আমরা আশা করছি অন্তত 700 থেকে 800 মানুষের সমাগম হবে। 3টে টাইপের অপারেশন হচ্ছে, চক্ষুদান শিবির হচ্ছে, এখানে চশমা বিতরণ হচ্ছে এবং এখানে আইএনটিটিউসি সবাই আপনি দেখবেন যে যারা উত্তর কলকাতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা আছে। এইখানে অ্যাকচুয়ালি আমাদের যারা জুট মিলের যারা কর্মীরা তাদের সঙ্গে আমাদের দেখুন, আমরা এখানে খুব কর্মীদের সঙ্গে যারা এখানে জুট মিলে যারা কাজ করে তাদের সঙ্গে যারা মজদুর এখানে কাজ করে তাদের সঙ্গে মিশে থাকি। সুকেন্দা তাদের সঙ্গে নিয়ে চলে ও আর এখানে সবাই আছে ঠিক মতো করে। এদের একটু সমস্যা হচ্ছিল, সেই সমস্যার সমাধান মাঝে মধ্যেই আমার মা বা আমাকে করতে হয়। এখন তো বিদায়িকা চলে এসছে, তাই যতদিন বিদায়িকা ছিল না আমি করতাম। এখন মার কাছে ওরা সকল সমস্যা নিয়ে যায়, উনি নিশ্চয়ই পাশে থাকেন। স্বপনদা বোধহয় ফ্ল্যাগ তুলে দিয়ে গেছে। আজকে আইএনটিটিউসির একটা দিনের আজকে না বলে পারছি না যে ঋতব্রত দা নমিনেটেড হয়েছে। ঋতব্রত দা আমার দাদাও বন্ধুও, আমার সঙ্গে কথা হয়েছে এবং আমি খুবই খুশি, কারণ দক্ষ লোক যদি কোনো জায়গা পায় তো তার জন্য দেখবেন যে সবাই খুব খুশি থাকে, কারণ সবাই কোনো না কোনো জায়গায় তার জন্য রুট করে যে সে একটা ভালো জায়গায় পৌঁছেছে। উনি দক্ষ সংগঠক, সুন্দর বক্তা, ভালো মানুষ এবং সমস্যাটা সমাধান করবার জেনুইনলি চেষ্টা করেন। এখন অ্যাকচুয়ালি কি হয়, আমি যে প্রোগ্রামগুলো করতাম সেগুলো যখন কনভেনার হিসেবে প্রোগ্রামগুলো করতাম সেগুলো আনঅফিসিয়াল প্রোগ্রাম ছিল। অফিসিয়াল প্রোগ্রাম কিছু ছিল, আনঅফিসিয়াল প্রোগ্রাম বেশি ছিল। এখন বিধায়িকা হয়ে গেছেন সুপ্তি পাণ্ডে, খুবই ভালো সংগঠনকে রাখছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা যা কর্মসূচি ওনাকে দিচ্ছে বা পার্টি ওনাকে যাই কর্মসূচি দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে, আমি মনে করছি যে উনি খুব মানে যেটা পার্টি লাইনের যেটা প্রোগ্রাম উনি সেটা খুব ভালো করে করছেন। প্রোগ্রামিং নিয়ে এখন সেরকম ভাবে ভাবছি না, যেরকম পার্টি প্রোগ্রাম দেবে সেরকম ভাবে পার্টি প্রোগ্রাম করব। আলাদা করে এই সময় কোনো প্রোগ্রাম করবার কথা কোনো ভাবিনি। পার্টি যে প্রোগ্রাম দেবে বা পার্টি যেখান থেকে কর্মসূচি দেবে সেই প্রোগ্রামগুলো করব। আমি প্রথমেই এই
আপনাদের বৈদ্যুতিন মাধ্যমকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে একটা শুভেচ্ছা জানাই। সাথে সাথে বলি দি বেঙ্গল ভলেন্টিয়ার্স 365 দিন বিভিন্ন সামাজিক কাজের মধ্যে থাকে। সেই সামাজিক কাজের মধ্যে থেকে আজকের প্রজন্ম যখন বিপ্লবীদের সম্বন্ধে কিছুই জানতে পারে না, কারণ বর্তমানে যে শাসক দল কেন্দ্রে রয়েছে তারা ইতিহাসের পাতা থেকে এদের নাম মুছেই দিয়েছে। আজকের কোনো শিশুকে যদি আমি জিজ্ঞাসা করি যে বাঘাযতীন কে ছিল, বিনয় কে ছিল, দীনেশ কে ছিল, তারা বলতে পারবে না। তারা হয়তো পাড়ার কোনো লোকের নাম বলে দেবে যে ও আমার পাড়ায় তো দীনেশ থাকে, কিন্তু এই বিপ্লবীদের সম্বন্ধে তারা কিছু বলতে পারবে না। তাই নতুন প্রজন্মকে জানাবার জন্য দি বেঙ্গল ভলেন্টিয়ার্স 365 দিনই বিভিন্ন বিপ্লবীদের মৃত্যুদিন এবং জন্মদিনটাকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করে নতুন প্রজন্মকে জানাতে চায় যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এদের কি অবদান ছিল। আর আজকের এই বিশেষ দিনে আমাদের এই নারকোলডাঙ্গা অঞ্চলে একটি বৃহৎ শিল্প, চট শিল্প, তারা এখানে এই কারখানাটি রয়েছে। বহু শ্রমিক এখানে বিগত দিনে কাজ করত, কিন্তু যখন কেন্দ্রীয় সরকার চট শিল্পকে প্রায় ধ্বংস করে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর কলকাতার তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি স্বপন সমাদ্দার এই ক্যালকাটা জুট মিলকে আবার পুনরুজ্জীবিত করার জন্য এই শ্রমিক ভাইদের সাথে নিয়ে এই মিলটিকে আবার পুনরুজ্জীবিত করছেন এবং বহু শ্রমিক আস্তে আস্তে এখানে কাজে ফিরছেন। আমরা এই জন্য আজকের দিনটিকে বেছে নিয়েছি। এরা জনসেবায় আছে, শুধু এরা শ্রমিকরা যে কাজ করে তা না, জনসেবায়ও এরা নিজেদেরকে নিযুক্ত করে। আজকের এই ঐতিহাসিক দিনে সেটা একবার প্রমাণ হয়ে গেল। দেখুন, এই ক্যালকাটা জুট মিলের অ্যাসোসিয়েশন, ইউনিয়ন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা রয়েছে, সুখান যাদব আছেন, উনি সবাইকে নিয়ে, তার মধ্যে শ্রী মাথুর বৈশ্য জনহিত পরিষদ, ওরাও সহযোগিতা করতে এগিয়ে এসেছে। এই যে প্রোগ্রামটা করেছে, এটা সর্বপ্রথম আমরা যে চেয়ারে বসি, কাউন্সিলর বলুন, এমপি বলুন, এমএলএ বলুন, আমাদের সবার প্রথম মেন ধর্মই হচ্ছে সোশ্যাল কাজগুলো করা, যেগুলোতে মানুষের সঙ্গে কন্ট্যাক্টটা বাড়ে, মানুষের উপকার হয়। এই উপকার করার কথাই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কনস্ট্যান্ট বলে যাচ্ছেন যে আমরা জনগণের থেকে দূরে যেন না সরে যাই। তো আজকের যে অনুষ্ঠানটা করেছে, এটার জন্য আমরা সত্যিই ওনাদের কাছে কৃতজ্ঞ। যে আমি একজন ওনাদের হয়েও গর্বিত বোধ করছি যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে, যে কত লোক ক্যাটারাক অপারেশন করতে না পেরে ব্লাইন্ড হয়ে যায়, কত জায়গায় যায়, ঘুরে 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 বলে এত টাকা লাগছে, অত টাকা লাগছে। হসপিটালগুলোতেও ঘুরে ঘুরে আসে, প্রচুর লাইন থাকে, ধৈর্য থাকে না, অনেক বয়স্ক মানুষদের ক্যাটারাকগুলো হয়। সেই জায়গায় ওনারা ফ্রিতে যে করছেন, এটা প্রশংসা চূড়ান্তভাবে দাবি রাখে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, বর্তমান সিচুয়েশনে অনেকেরই অনেক রকম অভিযোগ আসছে, কথা আসছে, শুনি বিভিন্ন রকম, তার মধ্যে সাধারণ মানুষের কথা চিন্তা করে যে এটা করেছে। আর বিশেষত আজকে একটা বিশেষ দিন, বিনয় বাদল দীনেশ, তারা কিভাবে দেশকে ভালোবেসেছে বা দেশের মানুষদের ভালোবেসেছে, তারা জ্বলন্ত উদাহরণ দিয়ে গেছেন। গতকাল ছিল বাঘাযতীনের জন্মদিন, আপনারা জানেন, সেখানেও আমরা করেছি বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে। সবকিছু মিলিয়ে আজকের প্রোগ্রামটা অত্যন্ত ভালো প্রোগ্রাম হয়েছে এবং জনহিতকর প্রোগ্রাম হয়েছে। সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পেরেছি, প্রচুর লোক এখানে এসেছে এবং নতুন নতুন চশমা দিচ্ছে। এটাও একটা কথা, একটা স্পেকটিকলস কিনতে গেলে বেশ কিছু টাকার খরচা হয়, দেখা যায় পাওয়ার চেঞ্জ হয়েছে, নেওয়ার পর কাগজটা কিন্তু বালিশের তলায় বা তোষকের তলায় রাখা থাকে সাধারণভাবে, কিন্তু এখানে সেই ব্যবস্থাটাও করে দিয়েছে যে আপনার পাওয়ার চেঞ্জ হয়েছে বা ক্যাটারাক্ট অপারেশনের পরে 1 সপ্তাহ পরে আপনি চশমাটা নিয়ে যাবেন। তো এই জন্য ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আর আমাদের যারা সঙ্গী সাথী রয়েছে, বিশ্বজিৎ দা রয়েছে, অসিত দা রয়েছে, 30 নম্বর ওয়ার্ড শুধু না, আইএনটিটিউসির পক্ষ থেকে, আইএনটিটিউসির যিনি সভাপতি রাজ্যের, অত্যন্ত গর্বের সাথে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অত্যন্ত সঠিক একজন মানুষকে রাজ্যসভায় পাঠাচ্ছেন। ब्लड डोनेट भी हम करते हैं, लेकिन वो आई कैंप किए इसलिए कि आज का दिन बादल विनय दिनेश का जो एक तो ये थे शहीद दिवस था, उसका उपलक्ष्य में हमको पूरा वर्कर बोला कि दादा आज जो है उनका याद में सबको आँख का अगर हम लोग देखने का या उनको जो असुविधा का व्यवस्था कर दीजिएगा तो इलाका में 31 नंबर 33 नंबर सब वार्ड में आ रहे हैं तो अच्छा होगा। इसीलिए हम जिला कमेटी, राज्य कमेटी से बातचीत कर वो विचार किए, वो लोग सेट कर दिया तो हम किए।